যৌবনটা পিতা গেল চায়া দেখলি না রে। এ যাও শোন জপার আছে না, কি করিস? অসাদ বসে থাকিস না, ওই তো শালা খালি গিবত গাওয়া পার। আর শালা তোর ধান তো তুলছু, তোর তো ধানের পুরকিতে গাছ বাড়া আছে, অসাদ বসে তোর পুরকিতে গাছ বাড়া চ গিবত আর সব টাকা দেন না। কি করে তাড়া 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 কইলো রে পাশে বলিস রে গিবত। তুমি যে আমাকে মারলে, তুমি যেনকে বাইর থাকো না, তোমার বইয়ের তো আমি শাসন করি, তুমি থামো আজকে। এই শালা তুই আমার বসে শাসন করা কেরা রে? দেখি তো ওরে শালা কি হলো? আর তো পারা গেল না, থাকিস থাকিস। কি হলো? গিবত কুদ্দু ফুল দেখে আমার জন্য আজকে মা আমার হচ্ছে, তুই দাঁড়া দাঁড়া, এই ধর তো সবাই ধর ধর। কালকে গেছন লই পাড়া, আমি চাই যে গেঞ্জাম করবো না, কিন্তু মানে গেঞ্জাম টেঞ্জাম আমি ইচ্ছে করি না, গেঞ্জাম হয়ে যায়। আচ্ছা মানুষে বলে গিবদ আমি ওভাবে করি না, মানে গিবদ এমনি এমনি হয়ে যায়, মানে উচিত যেগুলা কথা চালে কথা বললে গিবদ হয়ে যায়। মানে বেপারা যায় দেখেছেন দুজন, মানে হলদার বল দিয়ে ওরে গেঞ্জাম সেরম মারামারি লেগে গেছে। মারামারিটা হচ্ছে জমি টমি লিয়ে করলে তাও হয়, একটা বই লিয়ে মানে ওরা লাগছে, বউ মানে ভাগ করে লিবি আর কি। আমি আবার সামনে না পেরে দুজনে দুইটা চড় মেরে দিছি। তোকে যে আমি বলি একটু ভালো হওয়ার চেষ্টা কর, সারাক্ষণ তো তোর মুখে খালি গিবতে ভর্তি, তোর সাথে বসা মানে এটি দুই পাহাড় সমান পাপ হবি। একটু ধর্মের কথা বলবো, ইসলামী কথা বলবো, গিবত করা মহাপাপ। কাইল দেখি কুদ্দুস ওই আমের গাছতলা বসে থেকে মোবাইলে তো ওই যে কানে ধরছে, সোরাত গেছি আধা ঘন্টা পর ভিঁ কবাসি, 2 ঘন্টা পর ধরাছি, আসার সময় দেখি ওই মোবাইলের কথা কইছেই, শালা কইছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি মরে গেলে আমি বাঁচবো না। কি কি করছে শুই না, মনে হলে অসৎ থাকাতে কোথার সাথে থাকা তাও ভালো। গিবত করা তো এবার ঠিক লে, গিবত করা হয় না। হাদিসে আছে যে গিবত করা মানে নিজের মোরা ফের গুস্ত খাওয়া। পাগলা তুই যে গিবত করেছ, কাল দেখি খরশে দেখ সোরাত গে শুনু, সোরাত যায় দেখি খরশে মেয়ে লাল টুকটুকে শাড়ি পরা, সোরার ভিঁয়ের ভিতর ঢুকলো পাটের ভিঁয়ের, ঢুকে দেখি পাটের গাছ লড়ে খালি এরম 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 হয়। আমি আজকে ভয় ওঠিন দৌড়, আমি এসে উল্টন খাসি, এদিকে আমার গ্যাসের প্রবলেম, বাচ্চা ভাত খাওয়া লাগবি ছানা দিয়ে, কি করি বুঝতে পারিস নি? গিবত তো করা হয় না। আরে শালা তুই মনে হয় হাদিস কোরআনের কথা বলতেছ। ইচ্ছা করে আমি গিবত করি না, বুঝতে পারলো? ওষুধ কথা বলে ওগুলাই গিবত হয়ে যায়। পাটের ফের মধ্যে এখন আবার কুচকুচ শুরু হয়ে গেছে, জানিস না? তাই এখন কিছু করার নাই, এভাবে দিনে থাকা লাগিছে। মানে কি এরকম, মানে কি কাকলো দে আন্ডার ফোকাস, আন্ডার ফোকাস। এই শালা তুই যে সেখন পলালু, এখন তুই কি করো বলে এই যে শুরু করে দিছু, একসাথে সাবার গিবত শুরু করে দিছু। আমি গিবত করি না, বুঝিস নি? যেগুলা মানুষ যেগুলা সোনা পাতারে যেগুলা হয়, ওষুধগুলা কথা বললে আমার ওগুলা গিবত হয়। তুই ওষুধগুলা মানুষের কালকে তোরা কথা বলবে, কালকে তোরা বললে মারামারি লাগবে। ওইটা আমার দুজন পারাবাড়ি কাহিনী। তুই ওর ভিতর ঢুকবো কি জানে? কেন বাপু কি তাহলে মশারে তুমি গিবত কুদুসের সাথে কি জানে বাপু? ওইটা করে শালা আমি নামাজে দাওয়াত দিচ্ছি, আজান দিচ্ছি, চলো সবাই নামাজ পড়তে যাও লাগবে। কি তোমরা গিবত লে বইছো? তোমার সাথে মানে গিবত করা বন্ধু খাও আর খাবি। হ্যাঁ সুরের মায়ের বড় গোলা।